नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि डिमेर एकटी रेसिपि निये। एकघेयेमी डिम खेते खेते बोर हये गेछेन, ताहले आमार मार एई डिमेर रान्नाटा एकबार खेये देखुन, मुखे लेगे थाकबे। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। प्रथमे आमी एक मशला बेटे नेब। सेजन्य शिलेर मध्य निये निलाम 1 चामच सादा कालो सर्षे और सामान्य एकटू लवण दिए अल्प अल्प जल दिए मिहि करे बेटे तुले नेब। आमार चैनेलेर एई रान्नागुलो जोदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट और शेयर करे देबेन। सर्षेटाके भालो करे बेटे नियेछि। सर्षेटाके एबार आमी एकटा बाटिर मध्य तुले निलाम। एबारे बेटे नेब अल्प एकटू पोस्त। 1 चामच पोस्त सामान्य एकटू जल दिए बेटे नेब। पोस्तटाकेও बेटे आमी तुले नेब। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटिके सबस्क्राइब करे बेल बाटनटी प्रेस करे पाशे थाकबेन और नोटिफिकेशन अल करे राखबेन एई रकम नित्य नतुन रेसिपि सबार आगे देखार जन्य। एबारे बेटे नेब आदा काँचा लंका सामान्य एकटू जल दिए एकदम मिहि करे आदा काँचा लंकाटाकेও बेटे तुले नेब। और पेঁয়াজ रसुन छाड़ा बाड़ीते अवश्य एकबार এইভাবে ডিম রান্নাটা করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সব মশলা বেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর এখানে ডিমটাকে সেদ্ধ করে একটু মাঝখান থেকে এরকম ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি। আর আলুটাকে মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন ডিমগুলো হালকা কালার হয়ে গেছে, ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আর আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভেজে তুলে নেব। এইভাবে ডিম রান্না করলে কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আলুটাকেও আমি একদম লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। বাড়িতে কোনো যদি অতিথি আসে তাদেরকেও বানিয়ে দেবেন, সবারই কিন্তু খুবই ভালো লাগবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে সুন্দর করে তেলটাও ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর তার সাথে দিয়ে দেবো সাদা কালো সর্ষে বাটা। এবার খুব ভালো করে আলুর সঙ্গে সর্ষে বাটাটাকে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। মিনিট 2 একটু সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশে যাওয়ার পরেই দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু প্রায় ভালো করে ভাজাই আছে তাই সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম আলু এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন কিছুক্ষণ পরে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে। ঠিক সেই সময় পোস্ত বাটাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পোস্ত বাটাটাকেও আলু আর ডিমের মধ্যে ঢেলে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিনিট 5 একটু ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ডিমের তরকারি একদমই রেডি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।